হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম মশলায় কিন্তু ভীষণ মজার একটি পোলাওয়ের রেসিপি। আর এটা হচ্ছে সাদা ধবধবে ঝরঝরে মটর পোলাওয়ের রেসিপি। কিভাবে রান্না করলে পোলাওটা সাদা থাকবে, কতটুকু পোলাওয়ের সাথে কতটুকু পানি লাগবে সেটাও বলে দেবো আজকে আমি আপনাদেরকে এই রেসিপিতে। তাছাড়া সাধারণত মোটামুটি আমরা সবাই কম বেশি পোলাওটা রান্না করতে পারি। তাহলে বন্ধুরা চলেন কিভাবে এই মটর পোলাওটা রান্না করতে হয় সেটা আমরা দেখে নেই। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করবেন, এটা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। আপনাদের এই একটা লাইকই আমার এই ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে আমি মটর পোলাওটা রান্না করার জন্য এখানে 80 চিনিগুড়া পোলাওর চালটা নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে কালিজিরার চাল, গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল বা যে কোনো চালটা নিয়ে একই রেসিপিতে কিভাবে রান্না করে নিতে পারেন। এখন আমি এই চালটাকে ধুয়ে নেব। আমি এই চালটাকে হাত দিয়ে কষলে ধুয়ে নেব, কয়েকবার পানি পাল্টিয়ে চালটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে একটা সেকনিতে করে ছেঁকে রাখবো পানি ঝরানোর জন্য। তারপর এটাকে আমি 20 মিনিটের জন্য এভাবে রেখে দিব। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তবে আপনারা ইচ্ছা করলে এটা শুধু ঘি দিয়েও রান্না করে নিতে পারেন, আবার চাইলে শুধু এটা সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারেন। ঘি আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়েছি 3 টুকরা দারচিনি, দিচ্ছি 4টা এলাচ। এবার এই গরম মশলাগুলো 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভেজে নিব। ভেজে নিলে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে কয়েকটা কিশমিশ। তবে এখানে আপনারা কিশমিশ তারপর কাজু বাদামটাও দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। এখন এই কিশমিশটাও আমি হালকা করে ভেজে নেব একটু তেলের উপরে ভেজে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা নরম করে ভেজে নেব। তবে পেঁয়াজ কুচিটা বেশি ভাজা যাবে না, তাহলে কালচাটে হয়ে যাবে। আর যদি পেঁয়াজটা কালচাটে হয়ে যায় তাহলে পোলাওটা সাদা ধবধবে হবে না। তাই পোলাওটা সাদা ধবধবে করতে চাইলে একটু নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজটা নরম সফট করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। এখন এই রসুন আর আদাটাও কিছুক্ষণ ভেজে নেব তেলের উপরে। তবে আপনারা চাইলে এই রসুন বাটা আর আদা বাটাটা চালের সাথে এভাবে ভেজে নিতে পারেন। তবে আমি এটা পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। আদা রসুনটা ভালো করে আমি তেলের উপরে ভেজে নিয়ে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে চালটা ধুয়ে রেস্টে রেখেছিলাম সেটা। এখন এই চালটা আমি তেলের উপরে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব। চালটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে তেলের উপরে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটিটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট তারপর চালটা ভেজে নিব। এ পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম রেখে তারপর চালটা ভেজে নিব। চালটা বেশ কিছুক্ষণ পর ভেজে নেওয়ার পরে দেখবেন অনেকটা ঝরঝরে হয়ে গেছে। চালের ভিতরে যে পানিটা সেটা শুকিয়ে চালটা ঝরঝরে হয়ে গেছে, তখন বুঝতে হবে চালটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। চালটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে চালটা নিয়েছি সেই কাপ মেপে আমি পানি গরম করে নিয়েছি। এখানে আমি চাল নিয়েছি 3 কাপ, সেই অনুযায়ী আমি এখানে পানি দিয়েছি 5 কাপ। মানে আমি যে কাপ দিয়ে চালটা নিয়েছি সেই কাপ মেপে আমি পানি দিয়েছি। তবে এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিব, সেই জন্য এখানে আমি 5 কাপ পানি দিয়েছি। আপনি যেই কয় কাপ চাল নেবেন তার ডাবল পানি দিতে হবে সেই কাপ মেপে। এখন আমি পানি আর দুধের সাথে ভালো করে চাল আর মটরশুঁটিগুলো মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে মিডিয়াম আঁচে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট আমি এটা রান্না করে ঢাকনাটা তুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা সব টেনে গিয়ে চালের সাথে একদম গায়ে মিশে গেছে, আর মটরশুঁটিগুলো এক সাইডে চলে গেছে। এবার পোলাগুলো আমি আবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে। মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদমই লোতে রেখে আরো 5 থেকে 6 মিনিট আমি এটা রেখে দিব। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি পোলাওটা আবার খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। পোলাও আর মটরশুঁটিটা আমি ভালো করে উল্টি পাল্টিয়ে নেড়েচেড়ে দিয়েছি। নেড়েচেড়ে দিয়ে এখন উপর থেকে আমি সমান করে দিচ্ছি। পোলাওটা উপর থেকে সমান করে দেওয়ার পরে এখন উপর দিয়ে দিচ্ছি আমি আরো 2 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। তবে কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি, এটা কোনো ঝালের কাজ করবে না, এটা শুধু ফ্লেভারের জন্য দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু আমি বেরেস্তা। তবে পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম। এখন আমি সবকিছু উপর থেকে দেওয়ার পরে আরো 4-5 মিনিটের জন্য আমি ঢেকে একদমই চুলার আঁচটা লোতে রেখে দমে রেখে দিব। 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি পোলাওটা নেড়েচেড়ে দিচ্ছি। উপরের পোলাওটা আমি নিচে করে দিচ্ছি আর নিচের পোলাওটা উপরে করে দিচ্ছি, যাতে উপর আর নিচের দোনো সাইডের মানে পোলাওটাই সমানভাবে সিদ্ধ হতে পারে। তবে এই পর্যায়ে আমার পোলাওটা কিন্তু রান্না শেষের দিকে। আমি এখন চুলা জালটা অফ করে দিব।
অফ করে দিয়ে আমি পোলাওটা আবার উপর থেকে একটু ভালো করে মিক্স করে দিব। মিক্স করে দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট এভাবে দমে রেখে দিব চুলার উপরে। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি পোলাওটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে আপনারা দেখেই বুঝতে পারছেন আমার এই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। বাস তৈরি হয়ে গেল আমার ঝরঝরে সাদা ধবধবে মটরশুঁটি পোলাও। এখন আমি এই মটরশুঁটি পোলাওটা আপনাদেরকে সার্ভিং পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। আর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন পোলাওটা একটার গায়ে একটা লেগে যায়নি আর কতটা ঝরঝরে সাদা ধবধবে হয়েছে। এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি পোলাওটা। আশা করছি বন্ধুরা আমার আজকের এই সাদা ধবধবে ঝরঝরে মটর পোলাও রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার নতুন বন্ধুদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার পুরান বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার এখনও পাশে রয়েছেন। আর পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন সহজ ও সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একদিন অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।